আসসালামু আলাইকুম। বিশেষ সহ যে কোনো প্রতিযোগিতামূলক চাকরি পরীক্ষার জন্য বাংলা অংশটি খুবই গুরুত্বপূর্ণ। বাংলায় ভালো করার মানে হচ্ছে আপনি পরীক্ষায় ভালো করবেন। তো দেরি না করে শুরু করি। নীল নবঘনে আষাঢ় গগনে ঠাই আর নাহিরে, এই খালি জায়গায় নিচের কোন শব্দটি বসবে? তিল। কাজের সময় কাজী, কাজ ফুরালে পাজি, এর সঠিক অনুবাদ কোনটা? ভোস মেড ইন স্ট্রমস আর ফরগটন ইন ক্যাম। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কে রচনা করেন? বুরু চণ্ডীদাস। বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটা? চর্যাপদ। পোখরাজ মানে মণিবিশেষ। যা ভবিষ্যতে ঘটবে তাকে ভবিতব্য বলে। কোনটি শুদ্ধ বাক্য? আমার কথাই প্রমাণিত হল। ছত্র শব্দের অর্থ কি? ছাতা। নিচের কোন শব্দের ইক প্রত্যয়যুক্ত গঠন ব্যাকরণ সিদ্ধ না হলেও ভুল প্রচলিত? ঔপনিবেশিক। এক যে ছিল রাজা, এখানে যে এর ব্যবহার কোনটি? অলঙ্কার সূচক। কোন বাক্যটি অশুদ্ধ? অর্থাৎ এখানে বলা হয়েছে তোমার দুর্বস্থা দেখে দুঃখিত হলাম। কর্মে যার ক্লান্তি নেই, অক্লান্ত কর্মে। না শব্দটি বাক্যে কোথায় বসে? সমাপিকা ক্রিয়ায় বসে। লাইকস কিউরিয়াস লাইক, এর অর্থ হচ্ছে কাটায় কাটা তোলা যায়, অর্থাৎ কাটাই কাটা তোলা যায়। ক্ষমার যোগ্য, ক্ষমাজ্য। শুদ্ধ বানানটি কোনটি? বুদ্ধিজীবী। এই বানানটা ভালো করে খেয়াল করবেন। শুদ্ধ বানান কোনটি? বুদ্ধিজীবী। সমুদ্র হতে হিমালয় পর্বত, অর্থাৎ পর্যন্ত বাক্যাংশের অংশ হিসেবে কোনটি সঠিক? আর সমুদ্র হিমাচল। সমুদ্র হতে হিমালয় পর্বত পর্যন্ত বাক্যাংশের অংশ হিসেবে কোনটি সঠিক? আর সমুদ্র হিমাচল। কোনটি সঠিক? আপাদমস্তক, অর্থাৎ আপাদমস্তক এটি সঠিক। তরা, এর বিপরীত শব্দ কোনটা? বিলম্ব। ধরি মাছ না ছুঁই পানি, বাগধারাটির সঠিক অর্থ কি? কৌশলে কার্যোদ্ধার। কোন বানানটি শুদ্ধ? নিরীহ। কোনটি শুদ্ধ বানান? শ্বশুর। এই বানানটা ভালো করে খেয়াল করবেন, অর্থাৎ শ্বশুর বানানটি সঠিক। সঠিক বানান কোনটি? পিপিলিকা। দেখেন যে পিপিলিকা বানানটা কি অবস্থা আছে। এই বানানটা চাকরি পরীক্ষায় প্রচুর আসে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ইন্ডিজিনাস শব্দের অর্থ কি? স্বদেশী। এরপরে যেটা আছে যে বটমস অফ দ্য লাইন বলতে কি বোঝানো হয়েছে? আসল কথা হলো করেছে, করেছেন, করেছ, একই শব্দের এই তিনটি রূপ কি কারণে ব্যবহৃত হয়? মর্যাদাভেদ, অর্থাৎ মর্যাদাভেদে এই তিনটি শব্দ ব্যবহার করা হয়। কপাল, গুতো, গোপাল ঠাকুর প্রবাদটির অর্থ কি? অযোগ্যের ভাগ্য গুণে বড় হওয়া। ন্যায় শব্দের বিশেষণ কোনটি? ন্যায্য। নিচের কোন বানানটি শুদ্ধ? পরিষ্কার। নিচের কোন বানানটি শুদ্ধ? বিভীষিকা। নিচের কোন বানানটি শুদ্ধ? পাষাণ। ক্ষমার যোগ্য, এর বাক্য সংকোচন কোনটা? ক্ষমাজ্য। প্রতীক্ষা শব্দটির বিশুদ্ধ উচ্চারণ কোনটা? প্রতীক্ষা, অর্থাৎ গ। এখানে গ অ্যান্সারটা সঠিক। কান পাতলা বাগধারাটির অর্থ কি? বিশ্বাস প্রবণ। এরপর যেটা আছে সেটা হচ্ছে অ্যালসিটার শব্দের অর্থ কি? আদিরূপ। এরপর আছে প্রাচীন বাংলার জনপদ ও অর্থনীতির প্রথম কার কোন গ্রন্থে গুরুত্ব সহ উল্লেখ করা হয়েছে? নিহারঞ্জন রায়ের বাঙালির ইতিহাস থেকে। কোন বাক্যটি চলিত ভাষায় লেখা হয়েছে? বাবা তার সম্পত্তি ছেলেদের মধ্যে ভাগ করে দিলেন। অজ্ঞতা শব্দের শুদ্ধ উচ্চারণ কি? অজ্ঞতা, অর্থাৎ গ অ্যান্সারটা সঠিক। কোন বাক্যটি শুদ্ধ? সমুদয় পক্ষী নীর বাঁধে না। কোনটি শুদ্ধ বানান? লুণ্ঠন। কোন বানানটি শুদ্ধ? নিমিলিত, অর্থাৎ খ অ্যান্সারটা সঠিক। এরপর আছে প্রবিষ্ট শব্দের বিপরীত শব্দ কি? প্রস্থিত। স্ত্রীবাচক সন্তাসনে শেষে বসে আসু। জঙ্গিবাদ দমনে আমাদের সরকার যথেষ্ট আন্তরিক। এই বাক্যে কতটি কমা বসবে? একটিও না। পাখুর্য এর বিপরীত শব্দ কি? প্রচ্ছন্ন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে এই যুক্ত বর্ণটি কোন বর্ণের সংমিশ্রণ? ইয় যোগ ছ। যা আঘাত পায়নি এক কথায় বলা যাবে অনাহত। বিষ নেই
তার আবার কুলোপনা চক্কর। প্রবৃত্তির অর্থাৎ প্রবৃত্তির অর্থ হচ্ছে ক্ষমতাহীনদের অহেতুক আস্ফালন। অনু শব্দের বিশেষণ কোনটি? আণবিক। অতিবৃষ্টির বিপরীত শব্দ অনাবৃষ্টি। এই যুক্ত বর্ণটি কোন কোন বর্ণ দ্বারা গঠিত? পেটকাতে মূর্ধন্য যোগ মূর্ধন্য। চোখ টাতানো। বাগধারাটির জড়িত অর্থ হল হিংসা করা। কোনটি শুদ্ধ বাক্য? অন্যায়ের প্রতিফল অনিবার্য। নিজের কোলে ঝোল টানা বলতে কি বোঝানো হয়েছে? স্বার্থ সিদ্ধির ব্যবস্থা। নিচের কোন শব্দটি বিশেষ্য? ঐক্য। কোনটি ভুল বানান? শস্য। খ অ্যান্সারটা সঠিক নয়, অর্থাৎ এই বানানটা সঠিক নয়। নিচের কোনটি অশুদ্ধ? দুরাবস্থা। কম্পারেটিভ শব্দটির পরিভাষা হল তুলনামূলক। সাধু ও চলিত ভাষার পার্থক্য হয় ক্রিয়াপদ ও সর্বনামে। পর্যন্ত শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? পরিযোগ অন্ত, পর্যন্ত। ব্যাঙের সর্দি বাগধারাটির অর্থ কি? অসম্ভব ঘটনা। ইন্দ্রকে জয় করেছে যে, বাক্যটি এক কথায় হবে ইন্দ্রজিৎ। অশুদ্ধ বানান কোনটি? ভুল। কোন বানানটি শুদ্ধ? নিরীহ। এর বিশ্লিষ্ট রূপ কোনটা? বর্গজ যোগ ইয়। ঢাকের কাঠি বাগধারাটির অর্থ হল তোষামুদে। চাঁদের হাট বাগধারাটির অর্থ কি? প্রিয়জনদের সমাগম। আসামির পক্ষে উকিলকে, এখানে পক্ষে কি অর্থে ব্যবহৃত হয়েছে? সহায় অর্থে। কোনটি শুদ্ধ বানান? পারিভাষিক। সংযম শব্দের সন্ধিবিচ্ছেদ কি? সম যোগ যম, সংযম। গরিয়ান শব্দটির স্ত্রীবাচক শব্দ কি? গরীয়সী। এক কথায় প্রকাশ করুন। 5 শেরের সমাহার, অর্থাৎ পশুরী। এক সময় এর সমার্থক শব্দ কি? যুগোৎপদ। ব্যাঘাত এর বিশেষণ কি? ব্যাহত। এরপর আছে যে কগনিজেবল শব্দটির বাংলা পরিভাষা হচ্ছে আমলযোগ্য। কলকে পাওয়া শব্দটির সঠিক অর্থ কি? পাত্তা পাওয়া। শুদ্ধ বানান কোনটি? স্বায়ত্ত শাসন। শুদ্ধ বানান কোনটি? মধুর্ণ। হু হু করে বায়ু ফেলিছে শতৎ দীর্ঘশ্বাস বলতে কি বোঝানো হয়েছে? অনিশ্চয়তা। সুষমা শব্দে যে নিয়মে পেটকাতে মূর্ধন্য বসে, উকারান্ত উপসর্গ পূর্ব আছে বলে, অর্থাৎ উকারান্ত উপসর্গ পূর্বে আছে বলে। এরপর আছে যে ইনসমনিয়া শব্দটির বাংলা পারিভাষিক রূপ কি? অনিদ্রা। নিন্দা করার ইচ্ছা এক কথায় বলে, এখানে বলা হয়েছে জুগুপ্সা। উলুখা গড়া বাগধারাটির অর্থ কি? গুরুত্বহীন লোক। সিভিল সার্জন অর্থাৎ সার্জন শব্দের বাংলা পরিভাষিক ভাষা কোনটা? সরকারি চিকিৎসক। সিভিল সার্জন শব্দের বাংলা পরিভাষা হচ্ছে সরকারি চিকিৎসক। নিচের কোন বানানটি শুদ্ধ? সদ্যোজাত। সমর্থ শব্দের বিশেষ রূপ কি? সামর্থ্য। গাম্ভীর্য শব্দের বিপরীত শব্দ কি? রম্য। স্বভাবতই মূর্ধন্য পেটকাতে মূর্ধন্য হয়েছে নিচের কোনটিতে? দোষ। উপর্যুপরি শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? উপর যোগ উপরি। এখন শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? তখন। সর্বনাম পদ ব্যবহৃত হয়েছে কোন বাক্যে? ওরে আজ যাসনে ঘরের বাইরে। কোনটি সঠিক বানান? নিশীথিনী। দুর্বার শব্দের বিপরীত শব্দ কোনটি? নির্বার। তুবরি কথাটির অর্থ কি? জোরালো। প্রমিত বানান রূপ কোনটি? গলৎকরণ অর্থাৎ গলদ্ধকরণ। যার জ্যোতি বেশিক্ষণ স্থায়ী হয় না তাকে এক কথায় বলে ক্ষণপ্রভা। কোনটিতে মধ্য স্বরলোপ ঘটেছে? গামছা। লক্ষণ শব্দের প্রমিত উচ্চারণ কোনটি? লক্ষণ। লক্ষণ অর্থাৎ গোয়ান্সাটা সঠিক। গাছের পাতারা সেই বেদনায় বুনো পথে যেত ঝরে। আমি আবার বলছি, গাছের পাতারা সেই বেদনায় বুনো পথে যেত ঝরে। এটি একটি চিত্রকল্প। ওই মেন বিজনেস বাক্যটির যথার্থ অনুবাদ কোনটি? আমরা কাজ নিয়ে থাকি।
অতএব আপনার নিকট বিনীত এ প্রার্থনা, আপনি অনুগ্রহ করিয়া আমার পরিবারের নিকট এই সংবাদ পাঠাইয়া দিবেন। এ বাক্যে কোন ধরনের অসঙ্গতি লক্ষ্য করা যায়? বচনের ভুল। ছেলেটি এমন আকারে এঁকেছে বাক্য যে ধরনের কর্মপদ ব্যবহৃত হয়েছে। ধাত্বর্থক। লিগ্যাল স্টেটমেন্ট এর বাংলা পরিভাষা কোনটা? জবানবন্দি। প্রমিত বানান রূপ কোনটি? গলার্ধকরণ। তবু না বলা কথাটি সবাই মেনে নেয়। বাক্যটিতে নেতিবাচক রূপ কি? তবু না বলা কথাটি সবাই মেনে না নিয়ে পারে না। লক্ষণ শব্দের প্রমিত উচ্চারণ কি? লক্ষণ। গ আনসারটা সঠিক। গাছের পাতারা সেই বেদনায় বুনো পথে যেত ঝরে। গাছের পাতারা সেই বেদনায় বুনো পথে যেত ঝরে চরণটির নান্দনিক বিবেচনায় হয়ে উঠেছে চিত্রকল্প। শ্রবণ শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? শ্রু যোগ অন, শ্রবণ। নিষ্ঠা শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? খ নিট যোগ থা, নিষ্ঠা। কোনটি সঠিক সন্ধিবিচ্ছেদ? ষট যোগ আনন, স্বরানন। নিচের কোন শব্দটি শুদ্ধ? স্বায়ত্তশাসন। নিচের কোনটি পারিভাষিক শব্দ? সচিব। নিচের কোনটি অশুদ্ধ? ঊর্ধ্ব। মনীষা শব্দের বিপরীত অর্থ কোনটি? নির্বোধ। শ্বশ্রু এর অর্থ কি? শাশুড়ি। কৈশোর শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি? কিশোর যোগ পেটকাত মূর্ধন্য ইয়। সাইরেন বেজে উঠল। বাক্যটিতে বেজে উঠল কি ধরনের ক্রিয়াপদ? যৌগিক ক্রিয়াপদ। এরপরে আছে ব্রেভিটি ইজ দ্য সল অফ উইট। পদবন্ধটির জড়ত্ব বঙ্গানুবাদ কোনটি? মানিকের খানিক ভালো। অদন শব্দের অর্থ কি? ভাত। দর্শনীয় শব্দের ঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? দৃশ্য যোগ অনীয়, দর্শনীয়। আকাশ ও পৃথিবীর অন্তরালকে এক কথায় কি বলে? রোদসী। সায়ন্তন শব্দের অর্থ কি? সন্ধ্যা। অভিনিবেশ শব্দটির অর্থ কি? মনোযোগ। বিদিত শব্দের বিপরীত শব্দ হল অজ্ঞাত। নিচের কোন শব্দটি অশুদ্ধ? উজ্জ্বল। বচন ও লিঙ্গ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? রূপতত্ত্বে। প্যান্টস থ্রো দ্য লাইন এর সঠিক অনুবাদ কোনটা? প্যান্ট থ্রো দ্য লাইন, লাইনটি কেটে দাও। শ্রাবণ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি? শ্রী যোগ অন, শ্রাবণ। উড়ন চণ্ডী বাগধারা এর অর্থ কি? অমিতব্যয়ী। নিশিষ্ট এর অর্থ কি? ধারালো। কোন বানানটি শুদ্ধ অর্থাৎ কোন বানানটি অশুদ্ধ? ফটোস্টেট। জন্ম এর বিশেষণ রূপ কোনটি? জাত। জন্ম এর বিশেষণ রূপ হল জাত। এরপরে আছে যে নিচের কোন শব্দটি শুদ্ধ? ইতৎপূর্বে। নিচের কোনটি যুগ্ম রীতির দ্বিরুক্ত শব্দ? আয়, ব্যয়। মানব শব্দের ঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? মনোযোগ সয়। অশ, রথ, হস্তি ও পদাতিক সৈন্যের সমাহার এক কথায় কি হবে? চতুরঙ্গ। ঊনকোটি 64 এ বাগধারাটির অর্থ কি? প্রায় সম্পূর্ণ। ভানুমতির খের প্রবচনটির অর্থ কি? ভেরকিবাজি। লাইকস পেস লাইকস পাপে এর বাংলা প্রবচন কোনটি? যেমন শুরু তেমন চেলা। মানে এখানে শুরু না, মানে যেমন গুরু তেমন চেলা, এটাই হবে এখানে। প্রমিত বানানে লেখা শব্দটির হল আয়ত্তীকরণ। এরপর আছে যে সাবকনসিয়াস শব্দের ঠিক পরিভাষা কোনটি? অবচেতন। বাগধারা অর্থ নির্ণয় করুন। ঘটিরম। ঘটিরম এর বাগধারা হবে অপ্রদত্ত। নিচের কোন বাক্যটি শুদ্ধ? গণিত খুব জটিল। পাকা শব্দটির স্থায়ী অর্থে ব্যবহৃত হয়েছে নিচের কোনটিতে? পাকা বাড়ি, পাকা রং, পাকা কথা, অর্থাৎ সবগুলোই। কাদম্বিনী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের চরিত্র? এর অ্যান্সার হবে যে একরত্রে।
চক্ষুর সম্মুখে সংঘটিত এক কথায় কি হবে? চাক্ষুষ। কাক নিদ্রা এর সঠিক অর্থ কি? অগভীর নিদ্রা। কলকে পাওয়া এর সঠিক অর্থ কি? প্রভাবিত হওয়া। শুদ্ধ বানান কোনটি? স্বায়ত্তশাসন। কোনটি সঠিক সন্ধিবিচ্ছেদ? বৃহৎ যোগ ঢক্কা অর্থাৎ বৃদ্ধক্কা। পাণিনি কে ছিলেন? বৈয়াকরণিক। শুদ্ধ বানান কোনটি? অনুশাসন। কোনটি সঠিক? ভদ্রচিত। নিচের কোন বাগধারাটি ভিন্নার্থ করতে ব্যবহার করা হয়েছে? রুই কাতলা। পরিভাষা শব্দের অর্থ কি? সংক্ষেপণার্থ। অভিনিবেশ শব্দটির অর্থ কি? অজ্ঞাত। বিদিত শব্দের বিপরীত শব্দ শুদ্ধ? উজ্জ্বল। নিচের কোন শব্দটি শুদ্ধ? ইতৎপূর্বে। নিচের কোনটি যুগ্ম রীতির দীর্ঘ শব্দ? আয় ব্যয়। মানব শব্দের ঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? মনোযোগ স মানব। সতী শব্দের ঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? সতী যোগ ইস সতীশ। নিয়মানুসারে কোনটি সন্ধি? কুলটা। অশ রথ হস্তি ও পদাতিক সৈন্যের সমাহার এক কথায় হবে চতুরঙ্গ। ঊনকোট 64 এ বাগধারাটির অর্থ হল প্রায় সম্পূর্ণ। পাথ করে পাস্কেল বাগধারাটির সঠিক অর্থ কি? সুখের সময়। শিক্ষায় মন সংস্কার মুক্ত হয়ে থাকে বাক্যটিতে কোন অর্থ প্রকাশ পেয়েছে? অর্ভস্ততা অর্থ। পথিক তুমি পথ হারাইয়াছ কথাটি কার? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। গোপ খেজুরে কোন সমাস? মধ্য পদলোপী বহুব্রীহি। বর বদ ও বাজে কোন শ্রেণীর উপসর্গ? বিদেশী। সৌম্য এর বিপরীত শব্দ কোনটি? উগ্র। কোনটি নিরাময় শব্দের সন্ধিবিচ্ছেদ? নিত যোগ আময়। বাংলা ভাষায় স্পর্শ বর্ণের সংখ্যা কয়টা? 25টি। কোন বাংলা পদের সাথে সন্ধি হয় না? অব্যয় পদের সাথে সন্ধি হয় না। তাহলে তো মোর ঘর নাহি পরবেশী, হারিতে ভাত নাহি নিতে আবেশী। চর্যাপদে এ চরণ দুটিতে কি বোঝানো হয়েছে? দারিদ্র ক্লিষ্ট জীবনের চিত্র। আমরা আরম্ভ করি শেষ করি না, আড়ম্বর করি কাজ করি না, যা অনুশীলন করি তা বিশ্বাস করি না। এ উক্তিটি কার? রবীন্দ্রনাথ ঠাকুরের। চর্যাপদ আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী। আরাকান রাজসভায় প্রথম বাঙালি কবি কে ছিলেন? আলাওল। মানুষের মুখে উচ্চারিত অর্থবোধক ও মনোভাব প্রকাশক ধ্বনি সমষ্টিকে কি বলে? শব্দ বলে। খ্রিস্টাব্দ হচ্ছে মিশ্র শব্দ। সন্ধির নিয়মে কোনটি সঠিক? শিরোচ্ছেদ শিরোচ্ছেদ। বনে বনে ফুল ফুটেছে এ ফুল বহুবচন। বাংলা সাহিত্যের কথা 2 খণ্ড গ্রন্থটি রচনা করেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলা সাহিত্যের স্বভাব কবি হিসেবে পরিচিত গোবিন্দচন্দ্র দাস। অশ্রু শব্দের প্রতিশব্দ কি? নীর। হঠাৎ আলোর ঝলকানি কোন জাতীয় রচনা? প্রবন্ধ গ্রন্থ। হঠাৎ আলোর ঝলকানি কোন জাতীয় রচনা? প্রবন্ধ গ্রন্থ। আপদ ভালো তো ভালো শূন্যস্থানে কি বসবে? জগৎ অর্থাৎ আপন ভালো তো জগৎ ভালো। বাঙালিরা ভাত খায় কোন কালের উদাহরণ? বর্তমান অনুজ্ঞা। তুমি বেড়ালে এ বাক্যের ভাববাচ্যে রূপান্তর কি? তোমার বেড়ানো হলো। লীলাবতী গ্রন্থটি সংক্রান্ত নিম্নোক্ত কোন তথ্যটি সঠিক? নাটক দীনবন্ধু মিত্র। এ বেগার মাস্ট নট বি এ চুসার এ বাক্যের জড়িত অনুবাদ কি? ভিক্ষার চাল কারা আর আকারা। মহাকাব্য রচয়িতা হিসেবে বিশেষ উল্লেখযোগ্য কায়কোবাদ। বাংলা গীতি কবিতায় পূর্ণ বিকাশ ঘটে সত্যেন্দ্রনাথ দত্তের হাতে। আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবিকে? কাজী নজরুল ইসলাম। অর্থাৎ কাজী নজরুল ইসলাম ছিলেন আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি। বাংলা গদ্যের জনক কাকে বলা হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। মীর মোশাররফ হোসেনের আত্মজীবনীমূলক রচনা কি? গাজী মিয়ার বস্তানি। মাধ্যমিক এর প্রকৃতি প্রত্যয় কি? মধ্যযোগ ক্রিক্স। সে নাকি আসবে না এ বাক্যে
না অব্যয় কি অর্থে প্রযুক্ত হয়েছে? সংশয়। অসম্পূর্ণ বা পঙ্গু ধাতুর দৃষ্টান্ত কোনটি? যা। কোনটি শুদ্ধ বানান? শাশ্বত। কানে তোলা বাক্যাংশের বিশিষ্ট অর্থ কি? কোনো কথা উত্থাপন করা। ছেলেটি যেন রাজপুত্র। এ বাক্যে যেন সব পদের ব্যবহার কি অর্থে ব্যবহার করা হয়েছে? তুলনামূলক। কোনটি শুদ্ধ বানান? ঐন্দ্রজালিক। নিচের কোন শব্দটি ফরাসি ভাষা থেকে বাংলা ভাষায় গৃহীত হয়েছে? অর্থাৎ নিচের কোন শব্দটি ফরাসি ভাষা থেকে বাংলা ভাষায় গৃহীত হয়েছে? সেটা হচ্ছে নিলাম। মনীষা শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? মনোযোগ ঈশা, মনীষা। লম্ফ প্রদান করিল, এর চলিত রূপ কোনটি? লাভ দিল। কর্মে যাহার ক্লান্তি নাই, এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি? অক্লান্ত কর্মী। কোনটি সঠিক বানান? নিশীথিনী। নিচের কোনটি চলিত রীতির শব্দ? শুকনো। যুক্ত খ কোন অক্ষরের যুক্ত রূপ? ক যোগ পেট কাতামতি নস্য। কোন বানানটি অশুদ্ধ? উপচার্য। বরণের যোগ্য যিনি, বাক্যটিকে এক কথায় কি হবে? বরেণ্য। বরণের যোগ্য যিনি, বরেণ্য। মাথা খাও, ভুলিও না কেউ মনে করে। মাথা খাও বলতে কি বোঝানো হয়েছে? মাথা দেবে। মাথা খাও ভুলিও না কেউ মনে করো। মাথা খাও কি অর্থে ব্যবহার করা হয়েছে? মাথা দ্রব্যে। বহুব্রীহি সমাস কত প্রকার? ৮ প্রকার। কচু বনে কালাচাঁদ বাগধারাটির অর্থ কি? অপ্রদত্ত। প্রত্যুষ শব্দের সন্ধি বিচ্ছেদ কি? প্রতি যোগ উষ, প্রত্যুষ। নিয়ম অনুসারে সন্ধি হয় না কোনটির? কুলটা। রাগী এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটা? রাজ যোগ নি, রাগী। সামীপ্য অর্থে কোন অধিকরণ হয়? ঐগদেশিক। পাথরে পাঁচকিল বাগধারাটির সঠিক অর্থ কোনটি? পরন্তপ। তাপসী নাটকটি কে রচনা করেছেন? তাপসী নাটকটি রচনা করেছেন মীর মোশাররফ হোসেন। শ্যাম কোন ধরনের শব্দ? আরবি। শ্যাম হলো আরবি শব্দ। সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, অনলে পুড়িয়া গেল। পদটির রচয়িতাকে? ক্রান্দাস। কোন দুইজন ৩০ এর দশকের লেখক? সুধীন্দ্রনাথ দত্ত ও বুদ্ধদেব বসু। নিচের কোনটি অনুবাদ কাব্য? মহাপৃথিবী। মহাপৃথিবী হল অনুবাদ কাব্য। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, অরিন্দমকে নিজে চেষ্টা করুন। বাংলা সাহিত্যের ইতিবৃত্ত কে লিখিয়াছেন? নিজে চেষ্টা করুন। অর্থাৎ এখানে সুকুমার সেন, সুনীতি কুমার, হায়াত মাহমুদ, এই তিনটা থেকে যে কোনো একটা। এরপরে আছে যে প্রকৃতি প্রত্যয় নির্ণয় করুন এবং প্রত্যয়ের নাম লিখুন। জনক, জন যোগ অক, এটি কৃত প্রত্যয়ের উদাহরণ। বাংলা সংকোচন করুন। ধারা ধরে যা চলে, ধারাবাহিক। গারল শব্দের অর্থ কি? বোকা। এরপর আছে সাধু ভাষার কোন পদ বিশেষ রীতি মেনে চলে? সর্বনাম এবং ক্রিয়াপদ। সর্বনাম এবং ক্রিয়াপদ সাধু ভাষায় এই পদটা সবচেয়ে বিশেষ রীতি মেনে চলে। কোন ধরনের শব্দ সমাসবদ্ধ পদের মতের নতুন শব্দের অর্থে সৃষ্টি করে? মিশ্র শব্দ। কোন বানানটি শুদ্ধ? ব্যতীত। কোন বানানটি শুদ্ধ? বেকুল। কোন বানানটি শুদ্ধ? কনিষ্ঠ। গড্ডলিকা প্রবাহ এর অর্থ কি? অন্ধ অনুকরণ। কোনটি শুদ্ধ বাক্য? এ কথা প্রমাণিত হয়েছে। কোনটি শুদ্ধ বাক্য? কোন বাক্যটি সঠিক? অধ্যয়নের ছাত্রদের তপস্যা। টাকা উপার্জনের লক্ষ্য নিয়ে একদা ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছিলাম। অর্থই যে অনর্থের মূল, তখনও তা জানতাম না। বাক্যটিতে বানান ভুল আছে কয়টা? 2টা। বাংলা ভাষার প্রথম সার্থক উপন্যাস কোনটি? দুর্গেশ নন্দিনী।
সুকান্ত ভট্টাচার্যের কবিতায় কিসের বিরুদ্ধে প্রবল প্রতিবাদ ধ্বনিত হয়েছে? সামাজিক অনাচার ও বৈষম্য। ভাষার মূল উপাদান কোনটি? ধ্বনি। কোনটি তদ্ভব শব্দ হল? হাত। বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা কয়টা? পূর্ণমাত্রা 32টা, অর্ধমাত্রা 8টা এবং মাত্রাহীন হল 10টা। পরবর্তী স্বর সংবৃত হলে আদি স্বরীয় অর্থাৎ অ কি হয়? সংবৃত হয়। বর্গের প্রথম বর্গের পর যে কোনো বর্গের পঞ্চম বর্ণ থাকলে সন্ধি করার সময় প্রথম বর্ণের স্থলে কোন বর্ণ হয়? বর্গের পঞ্চম বর্ণ। কোন দুটি পদের বচনভেদ হয়? বিশেষ্য ও সর্বনাম পদের। আগে প্রতি বছর এখানে খেলা হতো। এ বাক্যে কোন ধরনের অতীতকালের প্রয়োগ লক্ষ্য করা যায়? নিত্যবৃত্ত অতীতকালের। মৃগেন্দ্র এর প্রতিশব্দ কি? সিংহ। কোনটি সরস সাহিত্যের চরিত্র নয়? সুরবালা। চলিত ভাষারীতির প্রথম মুখপত্র কোনটি? সবুজপত্র। মধ্যযুগের বাংলা সাহিত্যে মুসলমান কবিদের উল্লেখযোগ্য অবদান কোনটি? রোমান্টিক প্রণপাখ্যান। কোনটি কাব্যগ্রন্থ? বেলা অবেলা, কালবেলা। 1952 সালের 21শে ফেব্রুয়ারি পটভূমিকায় রচিত কবর নাটকের রচয়িতা কে? বসন্ত। কোনটি নিত্যবৃত্ত অতীতকালের উদাহরণ? গাইতাম গীত শুনি কোকিলের ধ্বনি। মৃতের মতো অবস্থা যার, এক কথায় কি হবে? মৃতবৎ। জলে পুড়ে মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়। কবিতাংশটি কার লেখা? সুকান্ত ভট্টাচার্য। উপকথা বলতে কি বোঝানো হয়েছে? পশু পাখির কাহিনী অবলম্বনে রচিত সাহিত্য। সর্বপ্রথম রামায়ণ অনুবাদকারী কবি হলেন চন্দ্রাবতী। মীর মোশাররফ হোসেন কোন ধরনের গ্রন্থ রচনায় কৃতিত্ব দেখিয়েছেন? সাহিত্যরস সমৃদ্ধ গ্রন্থে। কোন বিষয়ের ওপর বাংলা একাডেমি প্রতি বছর পুরস্কার প্রদান করে? সাহিত্য বিষয়ের ওপর বাংলা একাডেমি প্রতি বছর পুরস্কার প্রদান করে। এরপর আছে মানুষ যা চায় ভুল করে চায়, যা পায় তা চায় না। কার উক্তি? রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি। প্রত্যুষ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? প্রতি যোগ উষ, প্রত্যুষ। এরপর আছে এক যে ছিল রাজা। এখানে পদাশ্রিত নির্দেশক কি অর্থে ব্যবহৃত হয়েছে? অনির্দিষ্টতা অর্থে ব্যবহার করা হয়েছে। যে বহুব্রীহি সমাসের পূর্বপদ ও পরপদ উভয় বিশেষ্য তাকে কোন সমাস বলে? ভেদীকরণ বহুব্রীহি। ব্যুৎপত্তিগতভাবে বাংলা ভাষার শব্দকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? 5টি। বাংলা ভাষার একই পদ বিশেষ্য ও বিশেষণ রূপে ব্যবহৃত হতে পারে। তার উদাহরণ কোনটি? আপন ভালো সবাই চায়। ক্রিয়ার বিষয়কে কি বলে? কর্ম বলে। কোনটি বাক্যে স্বাধীন পদরূপে ব্যবহৃত হয়? অনুসর্গ। একটি মাত্র কর্তা ও একটি মাত্র সমাপিকা ক্রিয়ার দ্বারা গঠিত বাক্যকে কি বলে? সরল বাক্য বলে। বাক্যের অর্থসঙ্গীত রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসকে কি বলে? আসত্তি বলে। বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসই আসত্তি বলে অভিহিত। জয় সূচনা করে এরূপ তিথি, শুভ তিথি। কোন ক্রিয়ার বাচ্য পরিবর্তন হয় না? অকর্মক ক্রিয়ায় বাচ্য পরিবর্তন হয় না। কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? ভাই বোন। ভাই বোন হচ্ছে দ্বন্দ্ব সমাসের উদাহরণ। দেশের দূর করতে হলে সকলের সম্মিলিত প্রচেষ্টা দরকার। এটি দারিদ্র্য অর্থে ব্যবহার করা হয়েছে। জঙ্গম এর বিপরীত শব্দ কি? স্থবির। নির্ভুল বানান কোনটি? স্বায়ত্ত। কোনটি শুদ্ধ বানান? শাশ্বত। রাত্রির সমার্থক শব্দ কি? সর্বরী। যাহা কষ্টে জয় করা যায় তাকে এক কথায় বলে দুর্জয়। সোনালী কাব্যের লেখককে? আল মাহমুদ। সাহায্যের অভাবে স্কুলটি উঠে গেছে। বাক্যে উঠে শব্দের অর্থ কি? বন্ধ হওয়া। পটল তোলা এ বাগধারাটির সঠিক অর্থ কি? মারা যাওয়া। গিন্নি কোন শ্রেণীর শব্দ? অর্ধতৎসম শব্দ। রেখাচিত্র কার রচনা? আবুল ফজল। বাংলা সাহিত্যের প্রথম মহাকবিকে? মাইকেল মধুসূদন দত্ত। পঞ্চরথ কোন সমাসের উদাহরণ? দ্বিগু সমাসের উদাহরণ। মৃতের মতো অবস্থা যার? মুমূর্ষু। চিলকোঠার সেপাই এর রচয়িতা কে? আখতারুজ্জামান ইলিয়াস। যুক্তাক্ষরটি কোন দুটি বর্ণের সংযোগে গঠিত? ক যোগ পেদ কাদমতিনাস্য। তক্ষক শব্দের অর্থ কি? ছুতার। বিপদে মরে রক্ষা করা। বিপদে কোন কারক? অপাদানে সপ্তমী।
সন্ধি বিচ্ছেদ কি হবে? পরিযোগ ইচ্ছা, পরীক্ষা। জীবনানন্দ দাশের একটি বিখ্যাত কবিতার নাম কি? রূপসী বাংলা। যে উপকারীর অপকার করে তাকে কি বলে? কৃতঘ্ন। পরস্পর অন্বয়যুক্ত দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত করার নাম কি? সমাস। সুলতানার স্বপ্ন গ্রন্থের লেখিকার নাম কি? রোকেয়া সাখাওয়াত হোসেন। এক কথায় প্রকাশ, যা পূর্বে ছিল এখন নেই, ভূতপূর্ব। মরুদ্যান শব্দের সন্ধিবিচ্ছেদ কি? মরু যোগ উদ্যান, মরুদ্যান। সাধের মায়া কার লেখা? সুফিয়া কামালের লেখা। ধাতুর শেষে অন্ত প্রত্যয় যোগ করলে কোন পদ গঠিত হয়? বিশেষণ পদ। পলাতক দাসে দাও স্বাধীনতা। এখানে দাসে কোন কারকে, কোন বিভক্তি? সম্প্রসাদনে সপ্তমী। এবার জানাজা শব্দটি কি অর্থে ব্যবহার করা হয়েছে? অর্থাৎ জানাজা কোন শব্দ? বিদেশি শব্দ। জসীমউদ্দীনের প্রথম মহাকাব্য কোনটি? মহাভারত। হেমাঙ্গিনী ও কাদম্বিনী কোন বিখ্যাত গল্পের দুই চরিত্র? মেজদিদি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর সম্পাদিত পত্রিকার নাম কি? সংবাদ রত্নাবলী। বিদ্রোহী কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? অগ্নিবীণা। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কি? কৃষ্ণকুমারী। মীর মোশাররফ হোসেন লিখিত নিচের রচনাগুলোর মধ্যে কোনটি নাটক? জমিদার দর্পণ। এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, বাক্যটির কাল নির্ণয় করুন। পুরাঘটিত। আমি এবার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি বা এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, এটি পুরাঘটিত কালের উদাহরণ। কোন বানানটি শুদ্ধ? গীতাঞ্জলি। কোন বাক্যটি শুদ্ধ? নিজে চেষ্টা করুন, অর্থাৎ নির্মিলিত নির্মিলিত নির্মিলিত। কোন বানানটি শুদ্ধ? অভ্যন্তরীণ। বারোয়ারি শব্দের অর্থ কি? বারোয়ারি শব্দের অর্থ হল সুন্দর। কোন বানানটি শুদ্ধ? উদিসি। কোন বানানটি শুদ্ধ? অশরীরী বললে চলে। কোন বানানটি শুদ্ধ? উত্তরসূরি। কোন বানানটি শুদ্ধ? ভূমিষ্ঠ। নৌকা চলাচলের যোগ্য এক কথায় কি বলে? নাব্য বলে। বাগধারাটির অর্থ নির্ণয় করুন। ছ করা ন করা। সস্তা দর। মৈতক্য শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? মত যোগ ঐক্য, মৈতক্য। সে নাকি আসবে না, এ বাক্যে না অব্যয়টি কি অর্থে ব্যবহার করা হয়েছে? অনুমান অর্থে ব্যবহার করা হয়েছে। নিচের কোনটি সমার্থক শব্দযোগে দ্বন্দ্ব সমাস? খাতা যোগ পত্র, খাতা পত্র, এটি সমার্থক শব্দযোগে দ্বন্দ্ব সমাস। কোনটি কাজী নজরুল ইসলামের রচনা? রুদ্রমঙ্গল। রুদ্রমঙ্গল হচ্ছে কাজী নজরুল ইসলামের রচনা। রত্নাকর শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি? রত্ন যোগ আকর, রত্নাকর। খোয়া বনামা কোন ধরনের রচনা? উপন্যাস। খোয়া বনামা কোন ধরনের রচনা? উপন্যাস। নিচের কোন বানানটি শুদ্ধ? দুরবস্থা। নিচের কোন বানানটি শুদ্ধ? দুর্বস্থা। ধোপা শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি? ধোপানি, অর্থাৎ ধোপা শব্দের স্ত্রীলিঙ্গ ধোপানি। ম্যাও ধরা বাগধারাটির অর্থ কি? দায়িত্ব নেয়া। যে ক্রমাগত রোদন করছে এক কথায় বলে রোরুদ্যমান। নিচের কোন বানানটি শুদ্ধ? প্রাণী জগৎ। লিচু শব্দটি কোন ভাষা থেকে এসেছে? চীনা, অর্থাৎ লিচু শব্দটি চীনা ভাষা থেকে এসেছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর উপাধি কোনটি? ভাষা বিজ্ঞানী। ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা চরণের রচয়িতাকে দ্বিজেন্দ্রলাল রায়। এক কথায় প্রকাশ করুন, যার দুই হাত সামনে চলে তাকে সব্যসাচী বলে, অর্থাৎ সর্বসাচী বলে। রাত্রের সমার্থক শব্দ কোনটি? যামিনী। রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান? গীতাঞ্জলি গ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি গ্রন্থের জন্য নোবেল পুরস্কারে ভূষিত হন। নিচের কোনটি সমষ্টিবাচক বিশেষের উদাহরণ? সমিতি। সবিতা শব্দের অর্থ কি?
সূর্য, অর্থাৎ সুমিতা শব্দের অর্থ হলো সূর্য। কোন বানানটি শুদ্ধ? নূপুর। কোন বানানটি শুদ্ধ? নূপুর। চৌহদ্দি শব্দের অর্থ কি? সীমানা। চৌহদ্দি শব্দের অর্থ হলো সীমানা। বাগধারার অর্থ নির্ণয় করুন। ধামাধরা এর অর্থ হলো মিথ্যা বলা। কোন বানানটি শুদ্ধ? শুশ্রূষা। বিরল শব্দের অর্থ কি? দুর্লভ। কোন বানানটি শুদ্ধ? সমীরণ। শুদ্ধ বানান কোনটি? প্রতিযোগিতা। এখানে দেখনি তুমি। এখানে নি কি হিসেবে ব্যবহৃত হয়েছে? ক্রিয়া বিশেষণ। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। উক্তিটির তাৎপর্য হচ্ছে জীবন মাত্র স্বাভাবিক অবস্থানে সুন্দর। বাংলা উপসর্গ কয়টি? 21টি। মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা নয় কোনটি? কবর। কবর কোনো মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা নয়। আলস্য কোন প্রকারের বিশেষণ? নেতিবাচক। হৃদয়ে বাংলাদেশ গ্রন্থের রচয়িতাকে? পান্না কাইসার। পানির প্রতিশব্দ কোনটি? ইরা। অভিধানে কোন শব্দটি আগে আসবে? চাটি। রানার কবিতাটি রচয়িতা করেছে সুকান্ত ভট্টাচার্য। যুগপৎ শব্দের অর্থ কি? একই সময়ে। পূজারিণী কবিতাটির লেখককে? কবি শামসুর রহমান। বাক্যতত্ত্বের অপর নাম কি? পদক্রম। খোদা শব্দটি কোন ভাষা শব্দ? ফার্সি। যা পূর্বে ছিল এখন নেই, ভূতপূর্ব। অ্যাপেন্ডিক্স কি? পরিশিষ্ট। ছেলেটি অঙ্কে কাঁচা। এ বাক্যে অঙ্ক কোন কারক? অধিকরণ কারক। যা সহজে অতিক্রম করা যায় না। কবিতায় কবির অনুভূতির সাথে কোনটি তুলনীয়? দূরতিক্রম্য। তাহারেই পরে মনে। কবিতায় কবির অনুভূতির সাথে কোনটি তুলনীয়? শীতের রিক্ততা। নিচের কোনটি অল্পপ্রাণ ধ্বনি? চ। সাহিত্যে অলঙ্কার প্রধানত কত প্রকার? 2 প্রকার। পাখির ডাক এক কথায় প্রকাশ কি? অজেন। এরপরে আছে বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা হল বিদ্যাপতি। আমারও পরাণ যাহা চায় গানটির রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর। পটল তোলা বাগধারাটির সঠিক অর্থ কি? মারা যাওয়া। নিচের কোন বানানটি শুদ্ধ? জ্যৈষ্ঠ। দোলনা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? দুল যোগ অনা, দোলনা। কোনটি বেগম রোকেয়া রচনা? অবরোধবাসিনী। অনুরাগ শব্দের বিপরীত শব্দ কোনটি? বিরাগ। কোনটি তপধপ শব্দ? হাত। কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ? দশানন। বাংলা ভাষার আদি গ্রন্থ কোনটি? চর্যাপদ। তন্ময় এর সন্ধিবিচ্ছেদ কোনটি? তৎ যোগ সয়। তন্ময়। সোয়া শব্দের বিশেষণ পদ কোনটি? সাহিত্য। ইনভয়েস শব্দটির বাংলা পরিভাষা কোনটা? চালান। 18 মাসে বছর। 18 মাসে বছর বাগধারাটির অর্থ কি? দীর্ঘ সূত্রতা। ক্রিয়ার মূল অংশকে কি বলে? ক্রিয়ার মূল অংশকে ধাতু বলে, অর্থাৎ ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বলে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রথম প্রকাশিত বাংলা উপন্যাস কোনটি? দুর্গেশ নন্দিনী। শৈবাল শব্দের সঙ্গে বহুবচনের কোন রূপটি মানানসই? দাম। এরপর আছে যে ম্যানিফেস্টো এর বাংলা প্রতিশব্দ কোনটা? ইস্তেহার। মৈনাক কার ছদ্মনাম? শামসুর রহমান, অর্থাৎ শামসুর রহমানের ছদ্মনাম মৈনাক। মৈনাক কার ছদ্মনাম? শামসুল রহমান। সে নাকি আসবে না এ বাক্যে না অব্যয়ের প্রয়োগ কি অর্থে ব্যবহৃত হয়েছে? সম্ভাবনা অর্থে। আসো তুমি জগৎ মাঝারে, এখানে মাঝারে অনুসর্গটি কি অর্থে ব্যবহার করা হয়েছে? ব্যক্তি অর্থে। বাক্যে প্রশ্নবোধক চিহ্ন থাকলে কতক্ষণ সময় থামতে হয়? 1 সেকেন্ড। সোনার তরী, বিষের বাঁশি, নকশিকাঁথার মাঠ এগুলো কোন ধরনের বিশেষ্য? সংজ্ঞাবাচক বিশেষ্য। ধনিয়া উঠিছে শূন্য লিখিলের পাখার। এ গানে হেথা নয়। অন্য কথা, অন্য কথা, অন্য কোনখানে? কবিতাংশটি রবীন্দ্রনাথের কোন কবিতার অংশ? বলাকা।
নৌকা চলাচলের যোগ্য। কে অর্থাৎ নৌকা চলাচলের যোগ্য। কে এক কথায় কি বলে? নাব্য বলে। ধর্মের সার বাগধারাটির অর্থ কি? অকর্মণ্য। কোনটি শুদ্ধ বানান? রূপায়ণ। ঝাঁকের কই বাগধারাটির অর্থ কি? একই স্বভাবের লোক। সাহচর্য শব্দের শুদ্ধ বানান কোনটি? সহচর যোগ জ। কোনটির লিঙ্গান্তর হয় না? কবিরাজ শব্দটির কোনো লিঙ্গান্তর হয় না। সাধু ভাষা কোন বাক্যটি শুদ্ধ? সে আসিবে বলিয়া ভরসা করিতেছি না। মন গড়া কোন সমাস? তৎপুরুষ সমাস। তাহলে মন গড়া শব্দটি হলো তৎপুরুষ সমাস। শেষের কবিতা এটি একটি উপন্যাস। তাহলে শেষের কবিতা এটি একটি কি? উপন্যাস। যদি বৃষ্টি হয় তবে বের হবে না। এটি কোন ধরনের বাক্য? জটিল বাক্য। কোন শব্দটি খাঁটি বাংলা উপসর্গ যোগে গঠিত হয়েছে? অসপারাগা। সন্ধি বিচ্ছেদ করুন নবান্ন, অর্থাৎ নবান্ন এর সঠিক সন্ধি বিচ্ছেদ হবে নব যোগ অন্ন, নবান্ন। কোন কবির সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে? কাহুপা। কোনটি কাজী নজরুল ইসলামের রচিত উপন্যাস? মৃত্যু ক্ষুধা। পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকের রচয়িতাকে? সৈয়দ শামসুল হক। কর্মই ধর্ম মুক্তি শূন্যস্থানে কোন শব্দ বসবে? ধর্মে, অর্থাৎ কর্মই ধর্ম, ধর্মেই মুক্তি। বৃষ্টি এর সন্ধি বিচ্ছেদ কোনটি? বৃষ যোগটি, বৃষ্টি। কিসের ভেদে ক্রিয়া রূপের কোনো পার্থক্য হয় না? বচন ভেদে ক্রিয়ার কোনো রূপের পার্থক্য হয় না। কোনটি শুদ্ধ বানান? প্রত্যুৎগমন। ভানুমতির খেল প্রবাদ বা প্রবচনটির অর্থ কি? ভেলকিবাজি। আঞ্চলিক ভাষার অপর নাম কি? উপভাষা। ঋজু শব্দের বিপরীত শব্দ কি? সোজা। শুদ্ধ বানান কোনটি? বিভীষিকা। ভানুমতির খেল প্রবচনটির বোঝায় ভেলকিবাজি। শুদ্ধ বানান কোনটি? বিভীষিকা। নিচের কোন বানানটি শুদ্ধ? দুঃশীল। একাদশে বৃহস্পতি বাগধারাটির অর্থ কি? সৌভাগ্যের বিষয়। কারক ও বিভক্তি নির্ণয় করুন। সারা রাত বৃষ্টি হয়েছে। অধিকরণে শূন্য। ভ্রুদের বিপরীত অর্থ কি? ভবিষ্যৎ। মৎস্যাধার এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? মসি যোগ আধার, মৎস্যাধার। অপমান শব্দের উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? বিপরীত অর্থে ব্যবহৃত হয়েছে। গুদাম কোন শব্দ? গুদাম হচ্ছে পর্তুগিজ শব্দ, অর্থাৎ পর্তুগিজ শব্দ। গুদাম পর্তুগিজ শব্দ। কাজী নজরুল ইসলামের ছদ্মনাম কি? ধূমকেতু। চাঁদমুখ এর বেশ বাক্য কি? চাঁদের ন্যায় মুখ, চাঁদমুখ। মামাগো নাটকটি রচয়িতাকে? সুকুমার রায়। মামাগো নাটকটি রচয়িতা সুকুমার রায়। ইসমাইল হোসেন সিরাজি রচিত কাব্যগ্রন্থ কোনটি? অনল প্রবাহ। মানুষ ও পশুর ধর্ম পৃথক। এ বাক্যে ধর্ম শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? স্বভাব। নিচের কোন বানানটি শুদ্ধ? ভূতপূর্ব। আট কপালে বাগধারাটির অর্থ কি? হতভাগ্য। কারক ও বিভক্তি নির্ণয় করুন। ফুলে ফুলে ঘর ভরেছে, এটি করণ কারকে সপ্তমী বিভক্তি। নয়ন এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? নে যোগ অন, নয়ন। কাল নিরবধি গ্রন্থটি কার আত্মজীবনী? আনিসুজ্জামান। বাংলা কোন ভাষা গোষ্ঠীর অন্তর্গত? ইন্দো ইউরোপীয়। নদী শব্দের সমর্থক নয় কোনটি? অর্থাৎ নদী শব্দের সমর্থক শব্দ নয় কোনটি? পাটনি। কগনিজেবল শব্দটির বাংলা পরিভাষা কোনটা? বোধজাত। প্রথম বাংলা থিসরাস বা সমার্থক শব্দের অভিধান সংকলন করেছেন অশোক মুখোপাধ্যায়। 'ঊনকোটি-64 এ বাগধারাটির অর্থ কি? প্রায় সম্পূর্ণ। কাক নিদ্রা এর সঠিক অর্থ কি? অগভীর নিদ্রা। বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম মহিলা কবি কে? চন্দ্রাবতী। অর্থাৎ চন্দ্রাবতী হলেন বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম মহিলা কবি। বাক্য সংকোচন করুন। মৃত্তিকা দিয়ে তৈরি। মৃন্ময়। ভাষার কোন রীতি কৃত্রিমতা বর্জিত? কথ্য রীতি। লিগেল
লিগ্যাল স্টেটমেন্ট এর বাংলা পরিভাষা কোনটা? জবাববন্দি। প্রমিত বানান রূপ কোনটি? গলাধ্যকরণ। নিচের যেটি শরৎচন্দ্রের ক্ষেত্রে প্রাসঙ্গিক? সঙ্গীতজ্ঞ। তবু না বলা কথাটি সবাই মেনে নেয়, বাক্যটির নেতিবাচক রূপ কি? তবু না বলা কথাটি সবাই মেনে নিয়ে পারে না, অর্থাৎ তবু না বলা কথাটি সবাই মেনে নিয়ে পারে না। তু সরি শব্দের অর্থ কি? জোরালো। এরপর আছে লক্ষণ শব্দের প্রমিত উচ্চারণ কোনটা? লক্ষণ। গ অ্যান্সারটা সঠিক। গাছের পাতারা সেই বেদনায় বুনো পড়তে ঝরে যেত বা যেত ঝরে। চরন্তির নান্দকী বিবেচনা হয়ে উঠেছে চিত্রকল্প। এরপরে আছে উপসর্গের সাহায্যে কর্মধারা সমাজ গঠনের উদাহরণ কোনটি? সকাল। মধুসূদন নিচের যে উপন্যাসের অন্যতম প্রধান চরিত্র? যোগাযোগ। এ পোশাকটি মানায়ন এ বাক্যটি কিসের উদাহরণ? কর্ম কর্তৃপক্ষের। অতএব আপনার নিকট বাক্যে প্রার্থনা, এই আপনি অনুগ্রহ করিয়া আমার পরিবারবর্গের নিকটে সংবাদ পাঠাইয়া দিবেন। এ বাক্যে নিচের কোন ধরনের অসঙ্গতি লক্ষ্য করা যায়? বচনের ভুল প্রয়োগ। সত্যেন্দ্রনাথ দত্তের একটি মৌলিক কাব্য কোনটা? অভ্র আবির। অভ্র আবির। ছেলেটি এমন আঁকা এঁকেছে বাক্যে যে ধরনের কর্ষপদা ব্যবহৃত হয়েছে? ধনার্থক কর্ম। বাংলা গদ্যের আদি নিদর্শন কোনটি? কোচবিহার রাজের লেখা চিঠি। কাল নিরবধি গ্রন্থটি যার আত্মজীবনী? আনিসুজ্জামান। সন্ধি বিচ্ছেদ করুন। বিদ্যালয়। বিদ্যাযোগ আলয় বিদ্যালয়। পাতিহার শব্দটিতে পাতি উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? ছোট। নন্দিনী এর প্রতিশব্দ কোনটি? তনয়া। তনয়া। নন্দিনী এর প্রতিশব্দ হল তনয়া বা তনোয়া। পাতিহার শব্দটিতে পাতি উপসর্গটি কি অর্থে ব্যবহার করা হয়েছে? ছোট অর্থে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ পাতিহার শব্দটিতে পাতি উপসর্গটি ছোট অর্থে ব্যবহার করা হয়েছে। এরপরে যেটা আছে সেটা আছে নন্দিনী এর প্রতিশব্দ কোনটি? তনয়া। তনোয়া। নন্দিনীর প্রতিশব্দ হলো তনোয়া। বাগধারার অর্থ নির্ণয় করুন। ঢাকের কাঠি। ঢাকের কাঠি বাগধারাটির অর্থ হলো তোষামোদে। আমি সত্যটি জানতে চাই এর সঠিক ইংরেজি অনুবাদ কোনটা? আই ওয়ান্ট টু নো দ্য ফ্যাক্ট। আই ওয়ান্ট টু নো দ্য ফ্যাক্ট। আমি সত্যটি জানতে চাই এর সঠিক ইংরেজি হচ্ছে আই ওয়ান্ট টু নো দ্য ফ্যাক্ট। চুল তার কবেকার অন্ধকার, বিদিশার নিশা। এটি কার কথা? এটি জীবনানন্দ দাশের কথা। ভানুমতির খেল প্রবচনটি বোঝায় ভেলকিবাজি, অর্থাৎ ভানুমতির খেল প্রবাদটি দ্বারা বোঝানো হয়েছে ভেলকিবাজি। যে বিষয়ে কোনো বিতর্ক নেই, এক কথায় কি বলে? অর্থাৎ কোনোটি নয়, এখানে কোনো অ্যান্সার সঠিক নয়। নির্বাক, হতবাক, বিতর্কিত, এখানে তিনটে অ্যান্সার হবে না, এই তিনটাই ভুল, অর্থাৎ কোনোটিও নয়। অপমান শব্দের অপ উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? বিপরীত অর্থে ব্যবহৃত হয়েছে। অপমান শব্দের অপ উপসর্গটি বিপরীত অর্থে ব্যবহৃত হয়েছে। শুদ্ধ বানান কোনটি? পিপীলিকা। শুদ্ধ বানান কোনটি? পিপীলিকা। যেমন কর্ম তেমন ফল প্রবাদটির সমার্থক বাক্যে বাগধারা কোনটি? যেমন কর্ম তেমন ফল প্রবাদটির সমার্থক বাক্য বাগধারা হল অতি চালাকের গলায় দড়ি। অতি চালাকের গলায় দড়ি। অশুদ্ধ বানান জোড়া কোনটি? নিজে চেষ্টা করুন, অর্থাৎ এখানে আপনাকে নিজে চেষ্টা করতে হবে যে কোন এখানকার মধ্যে কোনটা সঠিক। একটু ট্রাই করেন, অবশ্যই পারবেন। মানুষ মরণশীল এ বাক্যে মানুষ শব্দটি কোন লিঙ্গ? উভয় লিঙ্গ। মানুষ মরণশীল এ বাক্যে মানুষ শব্দটি হলো উভয় লিঙ্গ। কন্যা শব্দের সমার্থক শব্দ কোনটা? তনোয়া। জিলাপির প্যাঁচ বাগধারাটির অর্থ কি? কুটিল বুদ্ধি। ব্যাঙের আধুলি এ বাগধারাটির অর্থ কি? সামান্য অর্থ, অর্থাৎ ব্যাঙের আধুলি এর বাগধারাটির অর্থ হলো সামান্য অর্থ। আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি। চরণটিতে কোন কবিতার অংশ? বিদ্রোহী কবিতার অংশ। সংসপ্তক কোন
কোন জাতীয় গ্রন্থ? উপন্যাস। সংসপ্তক কোন জাতীয় গ্রন্থ? এটি একটি উপন্যাস। মনীষা শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? মনোযোগ ঈশা, মনীষা। ক্রিয়াপদের মূল অংশকে কি বলে? ধাতু বলে। ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বলে। উজ্জ্বল শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? উত যোগ জল, খ আনসারটি সঠিক, অর্থাৎ উজ্জ্বল। স্রোতস্বিনী শব্দের অর্থ কি? নদী। কোনটি বাতাস এর প্রতিশব্দ? অর্ণব। আসামি পক্ষে উকিলকে, এখানে পক্ষে কি অর্থে ব্যবহৃত হয়েছে? সহায় অর্থে ব্যবহৃত হয়েছে। এক কথায় প্রকাশ করুন। 5 শেরের সমাহার। পশুরি। 5 শেরের সমাহার এক কথায় হবে পশুরি। যা লাফিয়ে চলে এক কথায় কি হবে? প্লবক। যা লাফিয়ে চলে এক কথায় হবে প্লবক। আলো শব্দের বিপরীত শব্দ কোনটি? আধার। আলো শব্দের বিপরীত শব্দ হলো আধার। গোয়েলটি শব্দের বাংলা পরিভাষা কোনটি? পারিতোষিক, অর্থাৎ পারিতোষিক। গোয়েলটি শব্দের পরিভাষা হলো পারিতোষিক। নিচের কোন বানানটি শুদ্ধ? ত্রুটি। জলের রেখা, খোলের রড, পিরিতি প্রবাদটির অর্থ কি? ক্ষণস্থায়ী। জলের রেখা, খোলের রড, পিরিতি প্রবাদটির অর্থ হল ক্ষণস্থায়ী। নিচের কোনটি বিপরীত শব্দ জোরে অশুদ্ধ? আবশ্যিক আংশিক। আবশ্যিক আংশিক এ শব্দটি বিপরীত শব্দ জোর অশুদ্ধ। এরপর আছে যে করসা। করসা কি? শেষ শতন্য দেবের জীবনী গ্রন্থ। যতদিন রবে পদ্মা মেঘনা যমুনা বহমান ততদিন রবে কীর্তি। তোমার শেখ মুজিবুর রহমান এই অমর চরণ দুটিকে কি লিখিয়েছেন? এই অমর দুটি চরণ লিখেছে অন্নদাশঙ্কর রায়। যতদিন রবে পদ্মা মেঘনা যমুনা বহমান ততদিন রবে কীর্তি। এটি শেখ মুজিবুর রহমান এই অমর দুটি চরণ কে লিখেছেন? তোমার শেখ মুজিবুর রহমান। যতদিন রবে পদ্মা মেঘনা যমুনা বহমান ততদিন রবে কীর্তি। তোমার শেখ মুজিবুর রহমান। এই অমর চরণ দুটি কে লিখেছেন? অন্নদাশঙ্কর রায়। গায়ে পড়া শব্দটির বাগধারা কি? গায়ে পড়া বাগধারাটির অর্থ হল অযাচিত। ডানায় ভর দিয়ে চলা প্রবাদটির অর্থ কি? গা বাঁচিয়ে চলা। কোন পুরুষবাচক নারীবাচক শব্দ জোড়ে অশুদ্ধ? ভাই বোনায়। ভাই বোনায় পুরুষবাচক নারীবাচক শব্দ জোড়া অশুদ্ধ। উজানের কই এর বাগধারা কোনটা? সহজলভ্য। উজানের কই এই বাগধারাটির অর্থ হল সহজলভ্য। নিচের কোণের বিপরীত শব্দ জোড়া শুদ্ধ নয়? উত্তম মধ্যম এই বিপরীত শব্দ জোড়া শুদ্ধ নয়। উৎকর্ষ শব্দটির বিপরীত শব্দ কি? অপকর্ষ। মনীষা শব্দের শুদ্ধ উচ্চারণ কোনটি? মনীষা। মনীষা শব্দের শুদ্ধ উচ্চারণ মনীষা। ঐতিক শব্দের বিপরীত শব্দ কোনটি? পারত্রিক। ঐতিক শব্দের বিপরীত শব্দ হল পারত্রিক। মানিন শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি? মানিনী। মানিন শব্দের স্ত্রীবাচক শব্দ হল মানিনী। অসমাপ্ত আত্মজীবনী সর্বশেষ কোন ভাষায় অনুবাদ করা হয়েছে? এটা এখানে দেওয়া নাই, তো নেক্সটে দেওয়া হবে। অকালে পক্ষ হয়েছে যা, অর্থাৎ অকালে পক্ষ হয়েছে যা অকালপক। আকাশে বেড়ায় খেচর। আপনাকে যে পণ্ডিত মনে করে পণ্ডিত মন্য। গরিয়ান শব্দটির স্ত্রীবাচক শব্দ কোনটি? গরীয়সী। ভূত শব্দের বিপরীত শব্দ কি? ভবিষ্যৎ। ভূত শব্দের বিপরীত শব্দ হল ভবিষ্যৎ। নিচের কোন উত্তরটি সঠিক? দয়া যোগ ভৌতুক ইকুয়াল হচ্ছে দয়াবান। কোনটি শুদ্ধ বানান? বিভীষিকা। এখানে বিভীষিকা শব্দটি শুদ্ধ বানান।
কোন বাক্যে বিশেষণের বিশেষণ রয়েছে? ঘোড়া খুব দ্রুত চলে, অর্থাৎ ঘোড়া খুব দ্রুত চলে এই বাক্যে বিশেষণের বিশেষণ রয়েছে। সর্বনাম বোঝাতে কোন বাগধারাটি প্রয়োজন? ভরাডুবি। সর্বনাম বোঝাতে ভরাডুবি বাগধারাটি প্রয়োজন। গীত গোবিন্দ এর রচয়িতাকে? জয়দেব, অর্থাৎ জয়দেব। গীত গোবিন্দ এর রচয়িতা হল জয়দেব। নিচের কোন বানানটি শুদ্ধ? সরস্বতী। নিচের কোন বানানটি শুদ্ধ? সরস্বতী। নিচের কোন বানানটি শুদ্ধ? শৈরিত। শৈরিত। খগ শব্দটির অর্থ কি? খগ শব্দটির অর্থ হলো পাখি। নেই আকরা এর সঠিক অর্থ কোনটি? একগুয়ে, অর্থাৎ নেই আকরা এর সঠিক অর্থের সাথে মিশ্র যেটা হয়ে খাইছে সেটা হচ্ছে একগুয়ে। অধর পল্লব কোন সমাসের উদাহরণ? কর্মধারয়। অধর পল্লব এটি হচ্ছে কর্মধারয় সমাসের উদাহরণ। চর্যাপদ কোন ছন্দে লেখা? চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে লেখা। আমি আবার বলছি, চর্যাপদ কোন ছন্দে লেখা? মাত্রাবৃত্ত। জাগরিত শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি? জাগরি যোগ ইট, জাগরিত। নিচের কোন বানানটি শুদ্ধ? চাণক্য। নিচের কোন বানানটি শুদ্ধ? চাণক্য। নিচের কোন বানানটি অশুদ্ধ? অনুসুয়া, অর্থাৎ অনুসুয়া বানানটি অশুদ্ধ। নিচের কোন বানানটি অশুদ্ধ? সুকেশিনী। নিচের কোন বানানটি অশুদ্ধ? সুকেশিনী। টনরুল বা টনডুল শব্দটির অর্থ কি? চাল। টনডুল শব্দটির অর্থ হল চাল। আতেখা, আতেঘা এর বাগধারাটির অর্থ হল মনে কষ্ট। আতেঘা এর বাগধারাটির অর্থ হল মনে কষ্ট। ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি এক কথায় কি হবে? ইতিহাসবেত্তা। ইতিহাস বিষয়ে অভিজ্ঞতা যিনি তাকে বলে ইতিহাসবেত্তা। যার জিহ্বা লক লক করে এক কথায় কি বলে? লেলিহান। যার জিহ্বা লক লক করে এক কথায় কি হবে? লেলিহান। প্রত্যুষ শব্দের সমার্থক শব্দ কোনটি? উষা। সুষম শব্দের বিপরীত শব্দ কোনটি? অসম। সুষম শব্দের বিপরীত শব্দ হল অসম। সদর শব্দের বিপরীত শব্দ কোনটি? সদর শব্দের বিপরীত শব্দ হল অন্দর। সদর শব্দের বিপরীত শব্দ কোনটি? অন্দর। সত্য শব্দটির শুদ্ধ উচ্চারণ কোনটি? সত্য, অর্থাৎ ঘ অ্যান্সারটা সঠিক। নিচের কোন বানানটি শুদ্ধ? প্রবীণ। নিচের কোন বানানটি শুদ্ধ? প্রবীণ। দুই ভাইয়ের মধ্যে কোনো কথা নেই। এখানে কথা শব্দটি কোন অর্থে প্রয়োগ করা হয়েছে? অসগতভাব এ অর্থে ব্যবহার করা হয়েছে। জলে কুমির ডাঙ্গায় বাঘ প্রবাদটির অর্থ কি? উভয় দিকে বিপদ। এই 90টা প্রচুর আসে। জলে কুমির ডাঙ্গায় বাঘ বাগধারাটির অর্থ কি বা প্রবাদটির অর্থ কি? উভয় দিকেই বিপদ। হার হাবাতে এই বাগধারাটির অর্থ কি? হতভাগ্য। হার হাবাতে বাগধারাটির অর্থ হল হতভাগ্য। চাল নেই চুলো নেই মুখে বড় কথা এখানে চাল শব্দটি কোন অর্থে প্রয়োগ করা হয়েছে? আশ্রয় অর্থে ব্যবহার করা হয়েছে। চাল নেই চুলো নেই মুখে বড় কথা এখানে চাল শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? আশ্রয় অর্থে ব্যবহৃত হয়েছে। আহমদ ছফা রচিত উপন্যাস কোনটি? অস্কার। ঐথ্যে জল শব্দটি বাগধারা কি? ভীষণ বিপদ। ঐথ্যে জল বাগধারাটির অর্থ কি? ভীষণ বিপদ। নিচের কোন শব্দটি প্রত্যয়যোগে গঠিত হয়নি? শুভেচ্ছা, অর্থাৎ শুভেচ্ছা শব্দটি প্রত্যয়যোগে গঠিত হয়নি। প্রাণদ জল মহি গ্রহ। প্রাণদ জল মহি গ্রহ। প্রোথেসিস এর বাংলা প্রতিশব্দ কোনটি? প্রোথেসিস এর বাংলা প্রতিশব্দ হল আদি সরাগম। স্বাধীনতা তুমি কবিতাটি রচনা করেছেন শামসুর রহমান।
স্বাধীনতা তুমি কবিতাটি রচনা করেছেন শামসুর রহমান। বাক্য কত প্রকার? বাক্য হচ্ছে 3 প্রকার। বাক্য কত প্রকার? 3 প্রকার। সরল বাক্য, জটিল বা মিশ্র বাক্য, আরেকটা হলো যৌগিক বাক্য। বাংলা ছাড়াও কোন জায়গায় বাংলাদেশের মুখের ভাষা বাংলা? পশ্চিমবঙ্গ ও আসাম। বাংলা ছাড়াও পশ্চিমবঙ্গ ও আসাম এই 2 জায়গায় মানুষের মুখের ভাষা বাংলা। মোদের গর্ব মোদের আশা, আমরি বাংলা ভাষা। গানের রচয়িতাকে? অতুল প্রসাদ সেন। অতুল প্রসাদ সেন মোদের গর্ব মোদের আশা, আমরি বাংলা ভাষা কবিতা না, এটি একটি গান, গানের রচয়িতা অতুল প্রসাদ সেন। কোনটি নজরুল রচিত নাটক নয়? পদ্মাবতী। পদ্মাবতী কোনো কাজী নজরুল ইসলামের রচিত নাটক নয়। পাশাপাশি 2টি ধ্বনির মিলনকে কি বলে? সন্ধি বলে। পাশাপাশি 2টি ধ্বনির মিলনকে সন্ধি বলে। নাবিক এর সন্ধি বিচ্ছেদ কোনটি? নো যোগ ইক, নাবিক। নাবিকের সন্ধি বিচ্ছেদ হলো নো যোগ ইক, নাবিক। কোনটি উভয়লিঙ্গ? সন্তান। এখানে উভয়লিঙ্গ কোনটি? নিচের কোনটি উভয়লিঙ্গ? সন্তান। সন্তান হলো উভয়লিঙ্গ। সৌভাগ্যের বিষয় কথাটিকে কোন বাগধারা দিয়ে বোঝানো হয়েছে? একাদশে বৃহস্পতি। সৌভাগ্যের বিষয় কথাটিকে একাদশে বৃহস্পতি বাগধারা দিয়ে বোঝানো হয়েছে। নিম্নের কোন বানানটি সঠিক? সমীচীন। নিম্নের কোন বানানটি সঠিক? সমীচীন। যে কথা একবার জমিয়ে বলা গিয়েছে তার ফেনাইয়া ব্যাখ্যা করা চলে না। চলিত ভাষায় এ বাক্যে ভুলের সংখ্যা কয়টি? 4টি। 21শে ফেব্রুয়ারি সংকলন গ্রন্থটি প্রথম সম্পাদনা করেন কে? হাসান হাফিজুর রহমান। 21শে ফেব্রুয়ারি সংকলন গ্রন্থটি প্রথম সম্পাদনা করেন হাসান হাফিজুর রহমান। কোন 4টি বর্ণকে ঊষ্মবর্ণ বলা হয়? তালবিস্ব, পেটকাত মূর্ধন্য দন্তাস্ব হ। উম্মবর্ণ বলে আখ্যায়িত করা হয়েছে বা ঊষ্মবর্ণ বলে আখ্যায়িত করা হয়েছে এ 4টা। এরপর আছে যে হিয়া ভ্যানলি বডি এর বাংলা পরিভাষা কোনটি? জ্যোতিষ্ক। বহু যুবককে দেখিয়াছি যাহাদের যৌবনের ঊর্ধ্বের নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি। উক্তিটি কোন রচনার অংশবিশেষ? যৌবনের গান। বার্কিংস ডগস সেলডমস বাইট এর বাংলা প্রবাদ কি? এ এবং সি, অর্থাৎ যত গর্জে তত বর্ষে না এবং পচা আদার ঝাল বেশি। 2-এর মধ্যে একটি, এক কথায় কি হবে? অন্যতর। 2-এর মধ্যে একটি, এক কথায় হবে অন্যতর। নিচের কোন বানানটি শুদ্ধ? মনস্তাপ। নিজের ভালো সবাই চায় এ বাক্যে ভালো কোন পদ? বিশেষ্য পদ। অধিকার শব্দে অধি উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? আধিপত্য অর্থে ব্যবহার করা হয়েছে। অধিকার শব্দে অধি উপসর্গটি আধিপত্য অর্থে ব্যবহার করা হয়েছে। বাংলা ভাষায় সমাসের রীতি কোন ভাষা থেকে এসেছে? সংস্কৃত ভাষা থেকে এসেছে। তালবিস্ব, পেটকাত মূর্ধন্য দন্তাস্ব এই 3টির মধ্যে খাঁটি বাংলা শব্দে কোনটির ব্যবহার নেই? পেটকাত মূর্ধন্য। অর্থাৎ তালবিস্ব, পেটকাত মূর্ধন্য দন্তাস্ব এই 3টির মধ্যে খাঁটি বাংলা শব্দে পেটকাত মূর্ধন্য এর ব্যবহার নেই। নিচের কোনটি বিদেশি ও তদ্ভব শব্দযোগে গঠিত হয়েছে? হেডমিস্ত্রি। অর্থাৎ হেডমিস্ত্রি শব্দটি বিদেশি ও তদ্ভব শব্দযোগে গঠিত হয়েছে। পরি উপসর্গ যোগে গঠিত পরিসীমা শব্দের কোন অর্থটি সঠিক নয়? সম্যক রূপে। নিচের কোন শব্দে প্রত্যয় উপজীবিকা অর্থে ব্যবহৃত হয়েছে? মেছো। অর্থাৎ মেছো শব্দটি প্রত্যয় উপজীবিকা অর্থে ব্যবহৃত হয়েছে। মন্নামতি বাগধারাটির অর্থ কি? অস্থির মানব মন। মন্নামতি বাগধারাটির অর্থ কি? অস্থির মানব মন। বীর সন্তান প্রসব করে যে নারী, এক কথায় বলে বীর প্রসব। বীর সন্তান প্রসব করে যে নারী, বীর প্রসব। নিচের কোনটি ঘোষ অল্পপ্রাণ বর্ণ? ড। নিচের কোনটি ঘোষ অল্পপ্রাণ বর্ণ? ড। পাহাড়ের ঢাল বেয়ে জল নামছে। বাক্যে জল কোন কারকে কোন বিভক্তি?
কর্মকারকে শূন্য বিভক্তি। পাহাড়ের ঢাল বেয়ে জল নামছে, বাক্যে জল হলো কর্মকারকে শূন্য বিভক্তি। এরপরে যেটা আছে ফোনেমস, শব্দের অর্থ কি? ধ্বনিমূল। ভাস্বর এর সন্ধি বিচ্ছেদ কোনটি? ভাস যোগ বর, ভাস্বর। আদেশ অর্থে অনুজ্ঞার উদাহরণ কোনটি? আমটা খাও। আদেশ অর্থে অনুজ্ঞার উদাহরণ কোনটি? আমটা খাও। ধ্বনিটি সঠিক উচ্চারণ হলো ও। উৎকর্ষতা কি কারণে অশুদ্ধ? প্রত্যয়জনিত কারণে। উৎকর্ষতা শব্দটি যে কারণে অশুদ্ধ সেটা হলো প্রত্যয়জনিত কারণে। নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে শ্রদ্ধা স্পদাসু। শ্রদ্ধা স্পদাসু, ঠিক আছে। এরপরে কোন বানানটি শুদ্ধ? প্রত্যুৎগমন। বন্য শব্দটির চলিত রূপ কোনটি? বুনো। নিচের কোন শব্দটি চলিত রূপ? বুনো। নিচের কোন শব্দটি চলিত রূপ? বুনো। নিচের কোন শব্দটি তদ্ভব শব্দবহুল? হাত। নিচের কোন শব্দটি তদ্ভব শব্দবহুল? হাত। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ভানুমতির খেল, প্রবচনটি বোঝায় ভেলকিবাজি। ভানুমতির খেল প্রবচনটি বোঝায় ভেলকিবাজি। কোনটি শুদ্ধ বানান? স্বায়ত্তশাসন। কোনটি শুদ্ধ বানান? স্বায়ত্তশাসন। গণক শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি? গণকী। গণক শব্দের স্ত্রীলিঙ্গ হলো গণকী। বিদ্বান এর সঠিক স্ত্রীবাচক শব্দ কোনটি? বিদুষী। বিদ্বান, বিদুষী। কন্যা শব্দের সমার্থক শব্দ কোনটি? তনোয়া। কন্যা, তনোয়া। জিলাপির প্যাঁচ বাগধারাটির অর্থ কি? কুটিল বুদ্ধি। জিলাপির প্যাঁচ বাগধারাটির অর্থ হলো কুটিল বুদ্ধি। ব্যাঙের আধুলি বাগধারাটির অর্থ কি? সামান্য অর্থ। ব্যাঙের আধুলি বাগধারাটির অর্থ হলো সামান্য অর্থ। মনীষা শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? মনজ যোগ ঈশা, মনীষা। আমি আবার বলছি, মনীষা শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? মনজ যোগ ঈশা, মনীষা। উজ্জ্বল শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? উদ যোগ জল, উজ্জ্বল। আসামির পক্ষে উকিলকে, এখানে পক্ষে কি অর্থে ব্যবহৃত হয়েছে? প্রশ্ন অর্থে ব্যবহৃত হয়েছে। আসামির পক্ষে উকিলকে, এখানে পক্ষে কি অর্থে ব্যবহৃত হয়েছে? প্রশ্ন অর্থে। যা লাফিয়ে চলে এক কথায় বলে প্লবক। যা লাফিয়ে চলে এক কথায় কি বলে? প্লবক বলে। জয়ের যে উৎসব এক কথায় কি হবে? জয়ন্তী। জয়ের যে উৎসব এক কথায় হবে জয়ন্তী। কুজ্জটিকা শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটা? কুট যোগ ঝটিকা। কুজ্ঝটিকা শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটা? কুট যোগ ঝটিকা, কুজ্ঝটিকা। ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা। ছোট গল্প সম্পর্কে এ মন্তব্যকার? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, ছোট গল্প সম্পর্কে এই মন্তব্যটি তিনি করেছেন, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর এই মন্তব্যটি করেছেন। পাখিরা দলে দলে কলরব করছেন, এখানে দলে দলে কি অর্থে বোঝাচ্ছে? ধারাবাহিকতা। পাখিরা দলে দলে কলরব করছে, এখানে দলে দলে কি অর্থে ব্যবহৃত হয়েছে? ধারাবাহিকতা। মনীষা শব্দের সন্ধি বিচ্ছেদ কি? মনজ যোগ ঈশা, মনীষা। মনীষা শব্দের সন্ধি বিচ্ছেদ মনজ যোগ ঈশা, মনীষা। যার কিছু নেই এক কথায় কি বলে? হৃদ সর্বস্ব। কোন বানানটি শুদ্ধ? মুমূর্ষু, অর্থাৎ এই শব্দটি প্রায় আসে প্রতিনিয়ত চাকরি পরীক্ষার ক্ষেত্রে, এই শব্দটি প্রায় আসে। কোন বানানটি শুদ্ধ? মুমূর্ষু। বানানটি ঠিক করে দেখে নেবেন। সম্মুখে অগ্রসর হয় অর্বর্থনা, এক কথায় প্রকাশ করলে কি হয়? প্রত্যুৎগমন। খ্রিস্টান কোন জাতীয় মিশ্র শব্দ? ইংরেজি প্লাস বাংলা, অর্থাৎ খ্রিস্টান হল ইংরেজি প্লাস বাংলা এ জাতীয় মিশ্র শব্দ। কল ইট এ ডে এর জড়াত অনুবাদ কোনটি? পুনরায় শুরু করা। কল ইট এ ডে,
এর যথার্থ অনুবাদ হচ্ছে পুনরায় শুরু করা। বাংলা সাহিত্যের যুগ সন্ধিক্ষণের কবিকে ঈশ্বরচন্দ্র গুপ্ত। বাংলা সাহিত্যের যুগ সন্ধিক্ষণের কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত। বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে? মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। বনফুল কোন লেখকের ছদ্মনাম? বলাইচাঁদ মুখোপাধ্যায়। অর্থাৎ বনফুল হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম। গরীয় ব্যাকরণ কার রচনা? গরীয় ব্যাকরণ রাজা রামমোহন রায়ের। পাখি সব করে রব রাতি পোহাইলে, এটি রচয়িতাকে? মদনমোহন তর্কালঙ্কার। কোন সালে কাজী নজরুল ইসলাম ব্যাধিতে আক্রান্ত হয়ে বাকশক্তি রহিত হন? 1942 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কারে ভূষিত হন? গীতাঞ্জলি কাব্যের জন্য। রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কারে ভূষিত হন। যে আপনার রং লুকায় তাকে এক কথায় কি বলে? বর্ণচোরা। যে আপনার রং লুকায় এক কথায় হবে বর্ণচোরা। বাক্যের পরিসমাপ্তি বোঝাতে কোন চিহ্ন ব্যবহৃত হয়? দাড়ি। বাক্যের পরিসমাপ্তি বোঝাতে বাক্যে দাড়ি ব্যবহৃত হয়। বাংলা ভাষায় যুতি চিহ্নের প্রচলন করেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা ভাষায় যুতি চিহ্নের প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। অর্থবাচকতা নেই কিন্তু অর্থযোজকতা আছে। কার? উপসর্গের। অর্থাৎ উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থযোজকতা আছে। কোন পত্রিকায় কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হয়েছে? বিজলি পত্রিকায়। বিজলি পত্রিকায় কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হয়েছে। কাদো নদী কাদো কার উপন্যাস? সৈয়দ ওয়ালিউল্লাহ। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে নেক্সট দিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।